দিনটা ছিল মহাশিবরাত্রি। সেই জন্য আমি কি করলাম, সকাল সকাল ঘরের পুজোটা কমপ্লিট করে একটু শাড়ি পরে সেজেগুজে বেরিয়ে পড়লাম দুপুরবেলাতে পুজো করতে। প্রত্যেক বছর আমি সন্ধ্যাবেলাতেই পুজো করি, কিন্তু এবছর আর সেটা করলাম না। কেননা এবছর আমার ছেলেও অনেক ছোট, সেই জন্য ওকে নিয়ে এতক্ষণ আমি উপোস থেকে পারবো না। তাই দুপুরবেলাতেই বেরিয়ে পড়লাম ওকে ঘুম পাড়িয়ে রেখে। তো মন্দিরটা একদম ঘরেরই কাছে, হাইওয়েতে গেলে হেঁটেই যেতে অসুবিধা হয় না। কিন্তু আমরা যেহেতু ট্যানেলের নিচে দিয়ে যাব, তাই একটু দূর হয়ে যায়, আর ঘর থেকেই দেখা যায় মন্দিরের চূড়াটা। তো হাজব্যান্ডও যাচ্ছে, আর সঙ্গে কিছু জিনিসপত্রও নিয়ে যাচ্ছি পুজোর। তো সেই জন্য স্কুটিটা নিয়েই বেরিয়ে পড়লাম পুজো করতে। এবার দেখো চলে এসেছি মন্দিরে। মন্দিরটা হচ্ছে গুরু দত্তাত্রেয়, সেই সঙ্গে শিব ঠাকুরও রয়েছে। শিবলিঙ্গটাকে খুব ভালো করে আমরা স্নান করিয়ে ধুয়ে তারপর ভগবানের ওপরে ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা সমস্ত কিছু ভগবানকে চড়িয়ে দিয়েছি। এইবার 5 ফলটাও রেখে দিলাম। আর 5 ফলের ভেতর এবার বেলটা পাওয়া যায়নি ঠিকই, অন্য অন্য ফল দিয়ে 5 ফল আমরা পূর্ণ করে দিয়েছি। তারপর ধুতরা ফুলটাও রেখে দিয়েছি। এবার ভগবানের মাথায় আমি জল ঢালছি, আর লাস্টের যে জলটুকু ছিল ওটা উপরে যে ঘটি আছে ওটাতে ঢেলে দিয়েছি। তাহলে কি হয়, অনেকক্ষণ ধরে জলটা পড়বে। আর যে ফুলটা ছিল এক্সট্রা, ওটাও আমি ভগবানের ওপরে সাজিয়ে দিচ্ছি। যাই হোক, আমার পুজো হয়ে গেছে। এবার আমি ভগবানকে নমস্কার করে মন্দিরে 5 মিনিট বসলে না মনের ভেতরে একটা আলাদাই শান্তি অনুভব হয়। ওই জন্য আমি যে কোনো মন্দিরেই যাই না কেন, আমি 5 মিনিট বসি সব সময়। তো আমার পুজো হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ডও ও নমস্কার করলো ভগবানকে, নমস্কার করে ওরও পুজোটা কমপ্লিট করে নিল। এবার আমরা বেরোতেই আগে দেখলাম একটা কচ্ছপ ভগবান। এখানে প্রত্যেকটা মন্দিরে এই কচ্ছপের মূর্তিটা থাকবে। আর এই যে নন্দী ভগবানের কানে কিছু বললে তোমার সেই ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। নন্দী ভগবানের থ্রু সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি মহাদেবের কাছে কিছু বলার থাকলে সেটা নন্দী ভগবানের কানে বলে দিলে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় মহাদেবের কাছে, আর তোমার ইচ্ছাটাও পূর্ণ হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখো আন্টি আর ইভান, হ্যাপি শিবরাত্রি সবকো। এ দেখো আমরা সবাই যাচ্ছি, অটো করে যাচ্ছি, আর এই জন্য বাইকে করে আসছে এই দুজনা। আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এটা মেনলি হনুমান মন্দির। এখানে হনুমান ঠাকুর রাখা রয়েছে, আর পাশে এই শিব মন্দিরটা রাখা রয়েছে। এই যে আন্টি বসে পড়েছে পুজোতে। দেখো আমার ভাবি আর আন্টি বসে গেছে শিবলিঙ্গের অভিষেক করতে। আন্টি প্রথম করে, তারপরে আবার ভাইয়া ভাবি বসবে, তারপরে আমরা আবার দুজনে বসবো, হাজব্যান্ড ওয়াইফ। আর ইভানও বসবে। ইভানের ফার্স্ট শিবরাত্রি আজ। ইভান সোনা, কৃষ্ণা। আন্টি খুবই সুন্দরভাবে পুজো করছে, এরকম আমি খুব কমই দেখেছি এরকমভাবে পুজো করতে। তারপর ভাইয়া ভাবি বসে গেল পুজো করতে। এবার ভাইয়া ভাবি আরতি করছে ভগবানের সামনে, আর গানও করছে। এই নিচের দিকে করতে হবে, এডিটিংয়ের সময় ভালো। বেশি উপরের দিকে করবেন না, কেটে। এবার আমরা দুজনে বসে পড়লাম পুজো করতে। সমস্ত কিছু ছিলই, প্রদীপ টদীপ ধরানো, শুধু আমরা উপর দিক থেকে একটু ভগবানের মাথায় আবারও জল, ঘি যা যা দিতে হয় সেগুলো দিয়ে ভগবানকে নমস্কার করে আমরাও পুজো করে ওখান থেকে উঠে গেলাম। এরপর আবার পাশে যে ছোট ছোট ঠাকুরগুলো আছে এগুলোকে একটু দেখে নাও। মানে প্রত্যেকটা মন্দিরেই থাকে সমস্ত ভগবানদের এরকম ছোট ছোট মূর্তি থাকে, সেগুলো একটু দর্শন করে নাও। আমি তো করছি। পুজো হয়ে যাওয়ার পরে আন্টি 750খানা সলতে বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়ে এই বাটির ভেতরে ঘি দিয়ে একসঙ্গে করে ভগবানের সামনে এর প্রদীপ জ্বালিয়ে দিল। তো এটারও খুব মাহাত্ম্য আছে। সেই জন্য আন্টি প্রত্যেক বছরে এই সময় আর কার্তিক মাসে এই দুবার এই প্রদীপটা জ্বালায় আন্টি 750 দেওয়ার। আমিও একটু এই প্রদীপটাতে হাত লাগিয়ে ভগবানকে এই প্রদীপটা দেখিয়ে দিলাম। এবার এই মন্দিরের পুজোটা আমরা এখানে শেষ করলাম, করে এবার চলে যাব অন্য আরেকটা মন্দিরে।
সেখানে এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। এখানে খুব বড় করে প্রত্যেক বছর পুজো হয়। আমরা যেহেতু রাত্রে এসেছি, এখন বেশি লোকজন নেই। আর এইখানে সাবুদানা ভান্ডারা লেগেছে, মানে আমরা যেমন খিচুড়ি প্রসাদ কিংবা অন্য অন্য প্রসাদের ব্যবস্থা করি, এখানে যেহেতু সবাই উপোস থাকে ম্যাক্সিমাম শিব পুজোতে, তো সেই জন্য এখানে উপোস থাকলে এখানে সাবুদানার খিচুড়ি খাওয়া যায়, তো সেটা ব্যবস্থা করা হয়। আর সাথে আরও ফল মিষ্টি আরও শরবত এইসবের ব্যবস্থা ছিল। তো যাই হোক, আমরা একটু খেলাম তো না, ভাইয়া ভাবি বাড়িতে নিয়ে আসলো। তারপরে এই যে মন্দিরটা, রাজরাজেশ্বরীর মন্দিরের ভেতরে শিবলিঙ্গটা, এই যে আমার হাজব্যান্ড জল ঢালছে, আর ইভান ওই সাইডে বসে রয়েছে, আমি তো আর ঢাললাম না। যাই হোক, ওই ওই মন্দিরেও পুজো করে এবার এটা আরেকটা মন্দির, এখানেও চলে আসলাম। এটা খুব প্রাচীন মন্দির, ইগতপুরীর মানে সব থেকে পুরনো মন্দির। তো এই মন্দিরেও আমরা সবাই পুজো করেছি। এই মন্দিরের এই যে দেয়ালগুলোতে এরকম ছোট ছোট দেবী মা এখানেও আছে, যেরকম আগের মন্দিরেও ছিল। তারপর ঘরে চলে আসলাম, এসে একটু ভজন কীর্তন করলো আন্টি, ব্যাস এখানেই শেষ করলাম। হ্যাঁ ভাবি। शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय गंगाधरा शिव गंगाधरा हरे हरे भोले नमः